আজ আপনাদের সঙ্গে কয়েকটি হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণ সম্পর্কে আলোচনা করতে এসেছি, যেগুলি বিশেষত শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত হয়। খুব মন দিয়ে শুনবেন, লক্ষণ বিচার করলে ঔষধ কতটা ইজি। প্রথমত, আর্সেনিকাম অ্যালবাম। যে সমস্ত রোগীদের মধ্যরাত্রে বা মধ্যদিনে শ্বাসকষ্ট এবং তার সঙ্গে অস্থিরতা ও অল্প অল্প করে জল পানের ইচ্ছা, সেক্ষেত্রে এই ঔষধটি 30 বা 200 ডোজ দিয়ে শুরু করা যেতে পারে। এরপরের ঔষধটি স্পঞ্জিয়া তোস্তা। সাধারণত শ্বাসকষ্টের সঙ্গে কাশি থাকে এবং এই কাশির শব্দ শুনে মনে হবে যেমন করাত দিয়ে গাছ কাটলে যেমন শব্দ হয়, ঠিক সেই ধরনেরই শব্দ। এরপরের ঔষধটি ইপিকাকু আনহা। শ্বাসকষ্ট, কাশি, তার সঙ্গে বমি বমি ভাব সর্বদা বা বমি হচ্ছে এবং শ্বাসকষ্টটা বুকের মধ্যে সাই সাই করে শব্দ হচ্ছে। এবং আরেকটি ঔষধ অ্যান্টিমটার্ড। সাধারণত শ্বাসকষ্টের সঙ্গে বাইরে থেকে বোঝা যায় রোগীর বুকে অনেক কফ, রোগী চেষ্টা করলেও সেই কফ বাইরে বেরোতে চায় না, খুব কষ্ট করে হয়তো অল্প একটু কফ বার হতে পারে। এই ঔষধগুলি 30 বা 200 ডোজ দিয়ে শুরু করা যেতে পারে রোগীর লক্ষণ বিচার করে। আপনাদের জন্য বলি, সব সময় একই রোগের একই ঔষধ হোমিওপ্যাথিতে হয় না, তাই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ নিন আপনার রোগের চিকিৎসার জন্য। সকলে ভালো থাকুন আর এ ধরনের স্বাস্থ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।